আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালিয়েছে নূরের গণ অধিকার পরিষদ, এমনটাই দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এই হামলার পরই গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞাও চায় দলটি। সেই সঙ্গে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন জাপা মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 5 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা 7:15টার দিকে এই ঘটনা ঘটে। এমন ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 3 দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন তারা। এরপরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার পর পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তী সময়ে ধীরে ধীরে জাপার কার্যালয় থেকে বিক্ষুব্ধ জনতাদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। এর আগে গত 31 আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এমন ঘটনার পরই সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি জানান, আগামী 24 ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 5 সেপ্টেম্বর রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি জানান তিনি। আমরা মনে করি রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না, যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। গণ অধিকার পরিষদ তাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। তারা সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদে নিষেধাজ্ঞা চায়। তাদের ধারণা, এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। সরকারের সমালোচনা করে জাপার সাবেক সংসদ সদস্য জানান, যারা মব করতে এসেছিল তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। জাতীয় পার্টি এই অবস্থার পরিত্রাণ চায়। শেখ ফরিদ, এটিএন নিউজ।